আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন ও আলু। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিটা হতে থাকুক। তো আমরা এখন একটু নাড়া দিয়ে নিব ভালোভাবে। হালকা একটু করে নাড়া দিয়ে দেবো। এরপর সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে লবণ দিয়ে দিব। আগে লবণটা দিয়ে দিলে কি হয় যে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হতে টাইমও লাগে না। লবণ যেহেতু হচ্ছে একটি নোনতা জিনিস। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এরপরে আবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমরা মাছ মাখানোর পর যে ঝোলটুক বাকি থাকে ওই ঝোলটুক দিয়ে দিলাম। তো এরপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটার সাথে। পেঁয়াজটা তো আগে সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আলু কুচিগুলো দিয়ে দিব। আমরা এখানে আলু একটু বড় বড় করেই কুচি করেছি। এরপর এটাকে ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে এভাবে একটু রেখে দেব, আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যাওয়ার জন্য আলুগুলো। তাই আমরা ভালোভাবে এটাকে এভাবে দিয়ে দিব। তো কিছুক্ষণ পর পর এটা নাড়া দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই যে এখন কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরকম একটা আলু এরকম ভেঙে দেখে নেবেন। যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝবেন যে সিদ্ধ হয়েছে, আর যদি শক্ত থাকে তাহলে তো বুঝবেন যে হয়নি। এরপর এখানে ভেন্ডি আর বেগুন দিয়ে দিলাম। এই দুটোই আমাদের গাছের। তো এই দুটোকেও ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। দেখবেন আবার পুড়ে যাতে না যায়, এগুলোর দিকে খেয়াল রাখবেন। এখনও কিন্তু আলুগুলো ভালোভাবে হয়নি, কিছু কিছু হয়েছে আবার কিছু কিছু হয়নি। তো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন চুলার আঁচটা আমরা বাড়িয়ে দিব। এতক্ষণ লো আঁচে ছিল, এখন হাই করে দিয়েছি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলে এটা ভালো মতো হবে। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নাড়লে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, সময় লাগবে না বেশি একটা। রেখে দিয়ে রান্না করতে চাইলেও হবে, কিন্তু অনেক বেশি টাইম লাগবে। তো আমরা যত সহজে রান্না করতে চাই তো এভাবে রান্না করাটাই বেস্ট। এর মধ্যে ঝোল দিয়ে দেব। আমরা এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এরপর এখানে আমরা মাছ ভেজে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে দিলাম। আমরা একটা মাছের মাথা দিয়েই আজকে রান্নাটা কমপ্লিট করব। তো এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠালাম। এখন দেখুন বেগুনগুলো কিন্তু ফুলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখলেই বুঝবেন।
লো আঁচে দিয়ে তারপর ঢেকেছিলাম, এখন হাই আঁচে করে দিলাম। তো এই যে মাছগুলোকে ভেঙে নিলাম, পুরো তরকারির সাথে দিয়ে দিলাম মাছের মাথাটা। তো এরপর এখানে জিরা গুঁড়া দিয়ে দিব, তাহলে স্বাদটা লাস্টে ভালো আসবে। তো জিরা গুঁড়া দেওয়ার পর আমাদের রান্নাটা শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। নতুন নতুন রান্নার আইডিয়া পেতে আমাদের সাথে কানেক্ট থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।